आज बनाना है रेड ग्रेवी और मक्खनी ग्रेवी হোটেল স্টাইল। তো এর জন্য একটা হাঁড়ি চড়িয়ে নিলাম, আপনারা পিতলা হাঁড়িও নিতে পারেন। পিতলা হাঁড়িটা ভালো করে গরম করে নেওয়া হচ্ছে, আদা রসুনটা চিপকে না যায় এর মধ্যে, ভালো করে গরম করে নেওয়া হলো। এবার এর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে, আমার কাজু 1 কিলো, মগজ 1 কিলো, সাথে আদা রসুন পেস্ট লাগবে। সে আদা রসুন পেস্টটা রেডি করা আছে। এবার যে খাড়া মশলা, আমার বেশ কিছু খাড়া মশলা লাগবে, সেই খাড়া মশলাগুলো রেডি করা আছে। এবং হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর আমি 2 লিটার তেল এর মধ্যে দেওয়া হলো। এবং আমার যে কাজু মগজটা সেটাও পেস্ট করে রেডি করে রাখা আছে, সাথে টমেটো পেস্টটাও রেডি আছে, আদা রসুন পেস্ট, এর মধ্যে খাড়া মশলা, জায়ফল গ্রেট করা আছে, জয়িত্রী, কালো এলাচ, দারচিনি, লঙ্কা পাউডার, হলুদ পাউডার, কাশ্মীরি লাল, এইসব মশলা আমার কাছে রেডি করা আছে। ব্যাস তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে যে খাড়া মশলাগুলো সেগুলো অ্যাড করা হলো এবং ভালোভাবে এটা নাড়িয়ে নেওয়া হচ্ছে তেলের মধ্যে। খুব হাই হিট করবেন না, মিডিয়াম হিটে রাখবেন। মিডিয়াম হিটে রাখার পর নাড়িয়ে দেবেন ভালো করে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপরে যে জায়ফল গ্রেট করা ছিল সেই জায়ফলটা অ্যাড করা হলো আমার তেলের মধ্যে। অ্যাড করার পর এর মধ্যে আদা রসুন পেস্ট অ্যাড করা হলো, এবং আদা রসুন পেস্টটা অ্যাড করার পর খুব ভালোভাবে নাড়িয়ে নেবেন। একটা কথা ধ্যান রাখবেন, আদা রসুন পেস্ট দেওয়ার পর নিচে যেন লেগে না যায়, সেজন্য ভালো করে একটু নাড়িয়ে নেবেন। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেবেন। আমাদের গ্রেভিতে আছেন আমাদের শেফ আছেন, দেখুন, ঠিক আছে। তো ভালো করে নাড়িয়ে নিয়ে হচ্ছে আদা রসুন পেস্টটা। ভালো করে নাড়িয়ে নেওয়া হলো আদা রসুন পেস্টটা। ব্যাস এরপর আমার যে মশলাগুলো দেখালাম আপনাদেরকে, সেই মশলাগুলো আমার রেডি করা আছে। সেই মশলাগুলো ঢালবো। দেখুন, যে রেড চিলি পাউডার, হলুদ পাউডার, কাশ্মীরি লাল পাউডার, সেটা মশলার মধ্যে তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো। এবং তেলের মধ্যে ঢেলে দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন কি সুন্দর কালারটা এসেছে, দেখুন খুব সুন্দর কালার এসেছে। এরপর আমার যে টমেটো পেস্ট করে রাখা আছে, টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। টমেটো পেস্ট ঢালা হচ্ছে, এবং টমেটো পেস্টটা ঢালার পর ভালোভাবে মশলার সাথে নাড়িয়ে নেবেন টমেটো পেস্টটা, যেন প্রত্যেক মশলা টমেটোর মধ্যে মিশে যায়। ভালোভাবে নাড়িয়ে নেবেন। কি সুন্দর কালার দেখুন, এটা হোটেল স্টাইল মাখানি গ্রেভি। এইভাবে বানিয়ে দেখবেন, খাবার অফুরন্ত টেস্ট হবে আপনাদের। আমি বানাই, আপনারা বানাবেন। ব্যাস ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে টমেটো। ব্যাস আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট পজিশনে টমেটোটা দেওয়ার পর মিনিমাম 3 থেকে 4 ঘন্টা নাড়ানোর পর দেখুন টমেটো গ্রেভির কালারটা দেখুন কত সুন্দর। গ্রেভি পুরো পেকে গেছে আমার। গ্রেভি পাকতে 3 থেকে 4 ঘন্টা একটা টাইম নেই। 3 থেকে 4 ঘন্টা টাইম দেওয়ার পর দেখুন লাস্ট পজিশনে গ্রেভিটা আমার কালার দেখুন। এরপর আমার নুন, পরিমাণ মতো নুন, সাথে মতো চিনি এর মধ্যে অ্যাড করে দেবেন। ব্যাস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।